হে গাইস, কেমন আছেন সবাই? আমি সাগর স্বামী মেয়ের সাগর 10। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটো এডিট করতে হয়। আপনারা অনেকেই হয়তো বা ফটো এডিট করতে চান প্রফেশনালি, কিন্তু এডিট করতে পারেন না ভালোভাবে। তো আজকে আপনাদেরকে প্রফেশনালি ফটো এডিট করে দেখাবো, একবার স্মুথি করে দেখাবো, যে কোনো প্রকার পিম্পল বার্ন একবারে যা কিছু আছে মুখের থেকে একবারে ক্লিয়ার করবো, এবং সেই সাথে আপনার হেয়ারটাকে ভালোভাবে সব কিছু করে দেখাবো। একবার প্রফেশনালি ফটো এডিট করে দেখাবো আজকে আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। তো আমি ফটো এডিট করার জন্য আমি ফটোশপ CS6 ইউজ করব। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট একবার আপনি ইনস্টল করে নিলেই হয়ে যাবে। ইনস্টল করার পর যে ফটোটা এডিট করতে চাচ্ছেন জাস্ট সেটাকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, অথবা ওপেন করে অন্যভাবে যে কোনোভাবে আপনি নিয়ে আসতে পারেন। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি নিয়ে আসবেন। মনে করেন এই ফটোটা আমি এডিট করতে চাচ্ছি। এই ফটোতে দেখুন কিছু পিম্পল আছে বা অন্যান্য যে জিনিসগুলো আছে এইগুলো আমরা প্রথমে দূর করে নেব। তার জন্য ফটোটাকে একটু বড় করে নেব। আমরা একটু ফটোটাকে বড় করে নিয়ে জাস্ট এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল নামে একটা টুলস আছে, জাস্ট আমরা সেটার সাহায্য নেব, অথবা কিবোর্ডের জে প্রেস করব। তারপর এখান থেকে জাস্ট এভাবে আমরা এভাবে হিল করব। এভাবে করলে দেখুন যতগুলো পিম্পল বা বর্ণ থাকবে এই সবগুলো কিন্তু দূর হয়ে যায়। যদি ভুল হয়ে যায় Ctrl+Alt+Z প্রেস করবেন, তাহলে হবে। এভাবে জাস্ট এভাবে আপনি ক্লিয়ার করে নেবেন আপনার ফটোটাকে, সম্পূর্ণ ফটো। এই সবগুলো করার পর আপনি যেটা করবেন, এখান থেকে দেখবেন যে লেসো টুল নামে একটা অপশন আছে। এই যে লেসো টুল, এটা জাস্ট সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এইভাবে এরিয়া সিলেক্ট করবেন আপনার ফটোর, সেই ফটোটার এরিয়া এইভাবে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর এখান থেকে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে দেখেন ব্লার, তারপরে গুশেন ব্লার নামে একটা অপশন আছে। এখান থেকে জাস্ট এই ব্লারটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আমার ফটোর সাথে কোনটা চাই অ্যাকচুয়ালি। যেভাবে যে ফটোর সাথে যেটা যেভাবে যাবে সেভাবে দিয়ে জাস্ট এখানে ওকে প্রেস করবেন। তারপর এখান থেকে আবার অন্যটা সিলেক্ট করবেন। এভাবে পুরো ফটোটাকে সিলেক্ট করে আপনার যে ফটো এডিট করতে চাচ্ছেন জাস্ট এভাবে পুরো ফটো সিলেক্ট করবেন। একবার ব্লার করার পর এখান থেকে বারবার সিলেক্ট করার প্রয়োজন হবে না। এখান থেকে জাস্ট এইভাবে পুরো ফটোটাকে এভাবে ব্লার করে দিবেন। এভাবে দেখুন, এভাবে ব্লার করে দিবেন। গুশেন ব্লার নামে যে অপশনটা আছে এইভাবে জাস্ট এইভাবে ব্লার করে এরকম করে দিবেন। ব্লার করে দিলে যা কিছু আছে পিছনের যা কিছু থাক না কেন সম্পূর্ণ ঢেকে যাবে পিছনের দিকে, আর কোনো সমস্যা হবে না। আপনার যাই থাকুক না কেন, পিম্পল বলেন আর যাই বলেন, সবগুলো কিন্তু নিচে পড়ে যাবে, আর কোনো সমস্যা নেই, এবং ফটোটা সম্পূর্ণরূপে স্মুদি হয়ে যাবে। তখন ফটো এইভাবে জাস্ট এডিট করে নেবেন, এভাবে ইচ্ছা মতো এডিট করবেন। আর যদি হেয়ারটাকে বেশি একটু যদি আপনি চান যে আপনার হেয়ারটা একটু কালো কম আছে, জাস্ট কালো বেশি করার জন্য এই যে টুলসটা আছে না, এই যে টুলসটা জাস্ট এই যে বার্ন টুলটা, এটা সিলেক্ট করবেন। তারপর ব্রাশ সিলেক্ট করে দেবেন। এটা সাইজ, যে পরিমাণ সাইজ প্রয়োজন সেটা দিয়ে জাস্ট এভাবে হেলিং করবেন। জাস্ট এভাবে দিবেন। দেখবেন যে আপনার হেয়ারটা মানে যেই জায়গাটা আপনি অ্যাকচুয়ালি বার্নিং করতেছেন, কালারটাকে যদি ঘন করতে চান এভাবে আপনার কালারটাকে এভাবে ঘন করে দেবেন। দেখবেন যে আপনার দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি কালারটা যখন ভালো হয়ে যাবে না, আর চুলের কালারটা যখন ভালো হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। ব্রাশ একটু ছোটো করে আপনি যে আইব্রো আছে আইব্রোটাও আপনি এভাবে করে দেবেন। এভাবে মনে করেন যে এভাবে টান দিয়ে এইভাবে জাস্ট করে দিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এভাবে যদি ফটো এডিট করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সেই সাথে একবার ডিরেক্ট ভালোভাবে এটা এডিট হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই। এভাবে আপনি চাইলে আপনার ফটোকে সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। এছাড়া ফটোর লাইটটা কেমন আছে সেজন্য দেখার জন্য Ctrl+L প্রেস করবেন। তারপর এখান থেকে লাইটটা এভাবে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে ফটোর সাথে কোনটা যাচ্ছে অ্যাকচুয়ালি। এবার লাইটটা বাড়িয়ে দিয়ে দেখবেন, লাইট বাড়িয়ে দেবেন। তারপর Ctrl+M প্রেস করলে কার্ভ আসবে, জাস্ট এখানে কার্ভটা নিয়ে আসবেন। কার্ভটা দেখার জন্য এখান থেকে ফটোর কার্ভ কেমন আছে এখান থেকে দেখার জন্য আপনি Ctrl+M প্রেস করে নিয়ে আসতে পারেন, বা অন্যভাবে আপনি চাইলে লাইট ইমিটিং সব কিছু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটা আপনার ফটোর সাথে যাচ্ছে, সেভাবে আপনি ফটোটাকে এডিট করে নেবেন। তারপর আপনি এডিট করে সেভাবে আপনি সাজিয়ে নেবেন, দেখবেন ফটোটাকে ভালো লাগছে। আর ঠোঁটটা যদি লাল করতে চান আরও, সেজন্য জাস্ট আপনি যেটা করবেন, এটা এখানে পেন টুল নামে একটা অপশান আছে, এটা সিলেক্ট করবেন। এখান থেকে এইভাবে জাস্ট এইভাবে আপনার যে লিপটা আছে এই লিপটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। লিপটাকে এইভাবে সিলেক্ট করার পর এবার লিপটাকে সিলেক্ট করার পর Ctrl+Enter প্রেস করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পর এখান থেকে কালারটা এখান থেকে মনে করেন রেড দিবেন, একবারে রেড দিয়ে দেবেন।
একটু গাঢ় রেড দেবেন, তারপর এখান থেকে অল্ট্রা প্লাস ডিলেট প্রেস করবেন, তাহলে এটা ডিলেট হয়ে যাবে। এবার ডিলিট সিলেক্ট করে নিয়ে জাস্ট এই অপাসিটি কমে দেবেন, অথবা এখান থেকে নর্মাল আছে, এখান থেকে দেখবেন যে কালার কোনটা ভালো হয়। এখান থেকে জাস্ট এভাবে ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই যে কালারগুলো আছে এভাবে একটু একটু করে এডিট করে দেখবেন। এভাবে সব কিছু বাড়িয়ে বাড়িয়ে দেখবেন যে এভাবে অপাসিটি একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটার সাথে কোনটা ভালোভাবে যাচ্ছে। এভাবে একটু একটু করে দেখবেন। তারপর যদি চান যে ক্লিপিং মাস্ক করে দিতে তাহলেও হবে। ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করে জাস্ট ক্লিপিং মাস্ক করে জাস্ট আপনি ব্রাশ টুল দিয়ে মেরে দেখবেন, একটু এডিট করে দেবেন ভালোভাবে। তো এরকমভাবে আপনি ফটোটাকে সুন্দর করে এইভাবে এডিট করে দেবেন, জাস্ট এরকমভাবে এডিট করবেন, দেখবেন যে ভালো হবে, ভালো মানের আপনি একটা ফটো পাচ্ছেন। এভাবে লাইট একটু বাড়িয়ে দিয়ে দেখবেন। আগামী পর্বে আমরা এর চেয়ে ভালোভাবে ফটো এডিট করে প্রফেশনালি আগামী পর্বে দেখবো। একটা অন্য ওরকম ফটো নেব, একটা ন্যাচারাল ফটো নিয়ে আসবো জাস্ট ভালোভাবে এডিট করার জন্য। এইভাবে আপনার ফটোকে এরকমভাবে আপনি এডিট করে নিতে পারেন। তো এরপর সেভ দেওয়ার জন্য জাস্ট এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজে যাওয়ার পর এখান থেকে পিএইচডি থাকবে, এখান থেকে জাস্ট জেপিএসডি নির্ধারিত জায়গায় আপনি ফাইল সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন, নাম দিয়ে তারপর ওকে প্রেস করবেন, তাহলে আপনার এটা জেপিএসডি ফরম্যাটে সেভ হয়ে গেলো। আপনি এখন চাইলে যে কোনো জায়গায় ফটোটা সিলেক্ট একবারে কাজ করতে পারেন, প্রফেশনালি কাজ করতে পারবেন তখন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্টস করে জানাবেন আপনি কোন টপিক সরবার ভিডিও পেতে চান, আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। এই সাথে আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার।